আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস রেশিও খুবই হাই। লাস্ট কিছুদিন ধরেই সেলিব্রিটিদের ভিসাটা বেশি খুবই কন্টিনিউয়াসলি হতেছে। আমি দেখতেছি বেশি প্রায় অলমোস্ট 99% সেলিব্রিটিদের বেশি অপটেকই করতেছে। তো এটার মেইন রিজন কি? সবাই কেন অপটেকের কাছে কেন সবাই আসতেছে? অপটেকের মাধ্যমে কেন সেলিব্রিটির ভিসাগুলো করতেছে অস্ট্রেলিয়ার? আচ্ছা, সো এটার ওয়ান অফ দ্য মেইন রিজন আমি বলবো যে ট্রাস্ট অ্যান্ড ফাস্ট প্রসেস। দিস ইজ ওয়ান অফ দ্য লাইক আমাদের ক্যাপাবিলিটি যেটা আমরা করি। সো সেটা প্রায়োরিটি বেসিস আমরা সব কাজই করি, বাট এ কারণে আসলে আমাদের সেলিব্রিটির বেশি ডিপেন্ড করতে পারে তারা। কারণ আপনি যে কোনো স্টুডেন্ট বলেন বা যে কোনো মানুষের ভিসা করতেই পারেন, বাট একটা সেলিব্রিটি যখন আপনাকে তার ভিসার জন্য আসবে বা তার কনফিডেন্সিয়াল ডকুমেন্টস যেগুলো আছে, পাসপোর্টস, ব্যাঙ্ক ডিটেলস বা ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো খুবই কনফিডেন্সিয়াল জিনিস। আর একজন সেলিব্রিটি যাকে সবাই চিনে, সে যখন ডকুমেন্টসগুলো শেয়ার করে তার ওই লেভেলের একটা ট্রাস্ট অ্যাবসলিউটলি। দরকার আর কি। সো ওই ট্রাস্টটা ডেফিনেটলি তারা আমাদেরকে করে। অ্যান্ড আমাদের সোফার আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস রেশিও খুবই হাই। হাই বলতে কি 100%ই বলা যায় সেলিব্রিটিদের ক্ষেত্রে। সো একজন দুজন সেলিব্রিটির ভিসা যখন হয়েছে, সো ডেফিনেটলি এটা ওয়ার্ড অফ মাউথ রেফারেলের হয়ে গেছে বাকিটা। সো এখন অস্ট্রেলিয়াতে ভালোই কালচারাল প্রোগ্রাম হয়। বাংলাদেশি ওখানে অনেক কালচারাল অ্যাসোসিয়েশন আছে, সিডনি বলেন, মেলবোর্ন বলেন, ব্রিসবেনে। সেক্ষেত্রে তাদের যে অর্গানাইজারগুলো আছে তারা কাজগুলো অপটেক ইন্টারন্যাশনালের কাছেই হ্যান্ড ওভার করে। সো ওখান থেকে আমরা বেসিক্যালি ফাইলগুলো পাই। অ্যান্ড অবভিয়াসলি অনেক ভিসা হয়েছে, অন প্রসেস আছে অনেক ভিসা, অ্যান্ড সামনেও অনেক ভিসা হবে, সেগুলোর ব্যাপারে কথাবার্তা চলছে। ওকে, নাইস। সো আমরা কিন্তু জানি অপটেক ইন্টারন্যাশনাল তো বাংলাদেশে ব্রাঞ্চও লঞ্চ হয়ে বাংলাদেশে ব্রাঞ্চ ওপেন হয়েছে খুব রিসেন্টলি সুন। আমরা দেখছি ক্যাপাইলও ছিল এখানে আপনাদের এখানে। তো আমার মনে হয় ক্যাপাইলের সাথেও মনে হয় ক্যাপাইল ভিসাটাও আমরা অপটেকের থ্রুতে করা হয়েছে। ক্যাপাইক এবং আমাদের যে মুকেশ জাকির ভাই, ওনার ভিসাটাও হয়েছে। এক্স্যাক্টলি। তো আশা করি সামনে আরও অনেকের ভিসা হবে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে। যদি সাপোজ আমি একজন সেলিব্রিটি, যদি আমি সেলিব্রিটি না, সাপোজ অ্যাজ এ সেলিব্রিটি আমি চাই আমার এখন অস্ট্রেলিয়ার ভিসা লাগবে, বা আমার হয়তো ফ্যামিলি প্রোগ্রাম আছে, হয়তো বা কোনো কালচারাল প্রোগ্রাম আছে, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। এখন আমার প্রয়োজন। এখন সাপোজ আমি এই পডকাস্টটা দেখে আমি দেখলাম যে অপটেক ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের বিষয়গুলো নিয়ে কাজ করে। সো আমি যদি এখন অ্যাজ এ সেলিব্রিটি আপনার কাছে আসি, অপটেকের কাছে আসি, তো আমার প্রসিডিওরটা কী হবে, বা আমার কি ফার্স্ট স্টেপটা কী হবে, কী নিয়ে আসতে হবে, বা আমার কী করা উচিত, ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত আমার? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনার সেলিব্রিটি ওয়ার্ডটার মিনিংটা বোঝা দরকার। সেলিব্রিটি এমন একজন পার্সন যাকে সারা দুনিয়া চিনবে, সারা বাংলাদেশ চিনবে। সো ওয়েন ইউ গোনা সার্চ ইট ইন গুগল বা কেস অফিসে যখন সার্চ করবে, ডেফিনেটলি তারা যেন তাকে দেখতে পায়। যেমন ধরুন আপনি শাহরুখ খান, সো আপনি ওনাকে সার্চ করলে বা ওনার নাম বলে সবাই চিনবে, হি ইজ এ সেলিব্রিটি। সো এখন যে কেউ এসে যদি বলে যে আমি একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে অ্যান্ড সে তাকে সেলফ সেলিব্রিটি ক্লেম করতেছে, এটা তো হচ্ছে না। সো সেলিব্রিটির একটা প্রপার ডেফিনেশন আছে। যারা অনেক দিন ধরে মিডিয়াতে আছে, অনেক দিন ধরে কাজ করছে, সো তাদের ফাইলগুলো তো আমরা নেই, এবং যারা নোন অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে। সো অস্ট্রেলিয়াতে বেসিক্যালি যারা আপনার সেলিব্রিটি যারা ভিসা করে, মেইনলি ওখানে অর্গানাইজার থাকে। আপনার সিডনিতে আছে, মেলবোর্নে আছে, বা অস্ট্রেলিয়ার ক্যানবেরা আছে, ব্রিসবেনেও আছে। তারা হচ্ছে বেসিক্যালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমি একটা কনসার্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি, অথবা কোনো নাটকের শুটিং করতে যাচ্ছি, বা কোনো মুভি শুটিং করতে যাচ্ছি, যেটা শুটিং বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই জায়গাতেই হবে, বা কনসার্টটা শুধুমাত্র সিডনি বা মেলবোর্ন বেসড হবে। সেক্ষেত্রে আমরা ওই আর্টিস্টদের বা সেই মিউজিশিয়ানদের ফাইলগুলো নেই এবং তাদের ভিসা করি। তারা আসে, প্রোগ্রাম করে, আবার চলে যায়। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এখন আপনার কোশ্চেনে যদি আসি যে সেলিব্রিটিদের ভিসা করতে কি লাগবে, এখন যে কোনো সেলিব্রিটি এসে যদি বলে যে হ্যাঁ আমি যাব প্রোগ্রাম করতে, এখন একটা সেলিব্রিটি নিজে প্রোগ্রাম করতে পারে না, তার ডেফিনেটলি কোনো স্পন্সর বা অর্গানাইজার থাকে ডেফিনেটলি। অ্যান্ড নিজে যদি আসে তাহলে আমরা হয়তো ট্যুরিস্ট ভিসা করতে পারি, যদি উনি ঘুরতে চান, দ্যাটস ডিফারেন্ট কেস। অথবা ওনার যদি কোনো কোয়ালিফিকেশানস থাকে, জব অথবা এডুকেশনের কোনো কোয়ালিফিকেশানস থাকে, সেটার থ্রুতে আমরা হয়তো সাপ্লাস 482 ভিসা যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে পারে কোয়ালিফিকেশান অনুযায়ী, এবং সে ওখানে গিয়ে কাজও করতে পারে। যদিও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এই ফ্যাসিলিটিসটা একটু কম অন্যান্য কান্ট্রির থেকে। আমি বলবো সাবকন্টিনেন্টের মধ্যে যদি আপনি ইন্ডিয়া,
পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া ধরেন, সেক্ষেত্রে বাংলাদেশিদের চাহিদাটা একটু কম, বা আমাদেরকে ওইভাবে আসলে কাউন্ট করে না তারা, বাট স্টিল উই ক্যান ট্রাই। না, আমি ধরে নিচ্ছি আমি মোটামুটি নোন পারসন, হুম। মোটামুটি আমাকে গুগল সার্চ করলে আমাকে পাওয়া যায়, অ্যান্ড আমার মোটামুটি ভালো ফ্যান বেজ আছে। তো অর্গানাইজেশনের মাধ্যমে কোনো একটা ইভেন্টের মাধ্যমে হলো তো হইলো, আমার আমার ইনভিটেশন লেটার থাকে, বাট আমি চাচ্ছি যে আমি পার্সোনালি আমি যাব, আমার হয়তো ট্যুরিস্টে যাবো, বা আমার ওখানে কোনো ফ্যামিলি আছে, আমি ফ্যামিলির সাথে দেখা করতে যাবো, বাট আমি এমনি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবো। তো ওই সিচুয়েশনে ভিসাগুলো কীভাবে হবে, ওগুলো কি ট্যুরিস্ট ভিসার মধ্যে পড়বে, বা ওইখানে কি আমরা অপটেক কি আমাকে হেল্প করতে পারবে? 100%। ও ক্ষেত্রে ডেফিনেটলি আপনি ট্যুরিস্ট ভিসাতে যাবেন, যেহেতু আপনি কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন না। প্রোগ্রাম করার জন্য আপনার ক্যাটাগরিটা হয় সাবক্লাস 408, আর এক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা হবে সাবক্লাস 600, যেটা ট্যুরিস্ট ভিসা। সো রিসেন্টলি সেলিব্রিটিদের মধ্যে যদি বলি, কেয়া পায়েলের ফ্যামিলির ভিসাটা আমরা করছি। সো উনি আসলে ওনার ফ্যামিলি সহ যাবে। সো ডেফিনেটলি এটা সাবক্লাস 600ই হবে। আমি আপনার কাছে আসার আগে আমি কোনো কাগজপত্র কি রেডি করে আনা লাগবে, নাকি আমি আসলে আপনার সব কিছু আমাকে করে দেবেন? ইউ জাস্ট কাম বাই ইয়োর সেলফ। আমরা আপনাকে প্রপার একটা গাইডেন্স দিব, দেন ইউ সি আপনার কি আছে আর কি নাই, যেগুলো নাই সেগুলো আপনি অ্যারেঞ্জ করেন, দেন কাম টু আস, অ্যান্ড আমরা ডেফিনেটলি A to Z গাইড করব, কোথায় কোন ডকুমেন্টস লাগবে, ব্যাংক স্টেটমেন্ট কীরকম লাগবে, ব্যাংকের বা ফাইন্যান্স ডকুমেন্টসগুলো কেমন লাগবে, দেন উই আর গুড টু গো।